গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। রঙে রঙে ভরে উঠুক তোমাদের জীবন। তো এখন ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে গেছি, বাজারে যাব, তিনজনেই যাব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। দেখো সকাল সকাল ওদেরকেও ভোগ দিয়ে দিয়েছি। প্রথমে মাংসর দোকানে এসেছি আমরা, তো এখান থেকে আগে মাটনটা নিয়ে নিই। মাটনটা বাড়িতে রেখে এলাম, আরও যেসব বাজার লাগবে সেগুলো করতেই বাজারে এলাম। তো রাস্তায় আমরা এখান থেকে হিঙের কচুরি খেলাম। এত তাড়াতাড়ি বেরোলাম সকালে, মানে সেই ভোর 6:10-15 নাগাদ বেরিয়েছি, তাতেও দেখো বাচ্চারা এসে রং লাগিয়ে দিল। বলবে আমরা চাকদার লোক না। পয়সা কত কত গো? কম রাখো একটু, কম রাখার জায়গা নেই। তো দেখো ওদেরকে আজকে কী কী ভোগ দিয়েছি। এখানে রয়েছে ভাত, আলুর চোখা, এঁচোড়ের তরকারি, এটা রয়েছে একটা আলু পোস্ত, ডাল, ধোকার ডালনা, এখানে রয়েছে আমের চাটনি, এখানে রয়েছে 5 রকমের 5টা মিষ্টি, দই, এখানে রয়েছে চকলেট, আর এতে জল। আমার ছেলেদেরকে দুপুরের ভোগ তো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। আর আজকে জানো তো দোল পূর্ণিমার সাথে সাথে গ্রহণও আছে, মানে চন্দ্রগ্রহণ আছে আজকে। তো 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ কি 11টার পর থেকে কিন্তু গ্রহণ লেগে যাচ্ছে। তো খুব তড়িঘড়ি আমি এই জন্য সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, আর সব কিছু আমার মোটামুটি হয়েও গেছে, চান ঠান সব কিছুই কমপ্লিট, পুজো টুজো সব কমপ্লিট। এবার দুপুরের রান্নার প্রিপারেশন করব। তার আগে ছোটবেলা থেকে মা শিখিয়েছে দোল পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের পায়ে আবির দিয়ে, তারপরে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে তারপরে রং খেলা শুরু করতে হয়। তো সেটাই করছিলাম আর কি। আমার মা এবং বাবা বহু বছর ধরেই খুব অসুস্থ। বাবা মা দুজনেই ডক্টর ছিলেন, বাবা এখনও প্র্যাকটিস করেন, আর মা তো এখন আর করতে পারে না। মা প্রায় 14-15 বছর ধরে পার্কিনসন্সের পেশেন্ট, সে কারণে বেড রিডেনই বলা চলে। দেখতেই পাচ্ছ কি কন্ডিশন। আর বাবা হাই সুগার রয়েছে, প্লাস হার্টের সমস্যা রয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি ওদেরকেও রং দিয়েছি, কিন্তু ওরা খুব একটা ক্যামেরা ফেসি নয় বলে কোনো রকম ভিডিও আমাকে অ্যালাউ করছিল না করতে, সেই জন্য আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। ভাইয়ের অ্যালার্জির সমস্যা হয়েছে বলে ও কিন্তু এবছর রং খেললো। কেন দেবো না, সবাই তো দিচ্ছে। না না, নিয়ম হচ্ছে অচেনালু অনিচ্ছুক ব্যক্তিকে না দেওয়া। খালি পুলিশ ঘুরছে আজকে। অচেনালু বুঝলি, অনিচ্ছুক লোক তাকে না দেওয়া, এবং উর্দি পড়া সরকারি কর্মী তাদের না দেওয়া। দিচ্ছি না তো, ওরকম দেখেই তো দিচ্ছি, দেখে শোনা। হচ্ছে মাটনটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে জিরে, তেজপাতা,
কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। আমি তো বলছি যে এটা করে নি, তারপর যাচ্ছি। ওর তস হয় না কেন? এইসব খেলায় সাথে লাগে। তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে এগুলো দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়েছিলাম, যেটা দেখাতে একদম ভুলে গেছি। আর তারপরে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। রসুন আদা সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দুটো ছোট ছোট টমেটো কুচিয়ে দিলাম। এবার আগে থেকে ম্যারিনেট করা মাটনটা কড়াইতে ঢেলে দিলাম। মাটনটা ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য টক দই। মাংসটা কষতে থাক, ততক্ষণে আমি আমের চাটনি বানাবো। সেই জন্য আমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিলাম, আর গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি, কারণ মাটন হলে একটু গন্ধরাজ লেবু না হলে যেন ভালো লাগে না। তো এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমগুলোকে দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে ভালোভাবে আমগুলোকে একটু ভেজে নেব। আর এদিকে দেখো মাটনটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এবার আমি মাটনটাকে প্রেসারে দিয়ে সিটি দেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। মাংসটাও কষে গেছে, আর অন্যদিকে আমের চাটনিটাও একদম রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি, আর মাংসটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি সিটি দেওয়ার জন্য। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার ওপরে চলে আসলাম রং খেলতে। মেয়ে প্রচণ্ড বায়না করছে, যেহেতু ওর খেলার কোনো সাথী নেই। তোমরা হোলিতে কে কীভাবে কাটালে সেটা আমায় কমেন্টে জানিও, আমার শুনতে বেশ ভালো লাগবে।
এবার দেখ, এবার ফটো তুল। দেখো এবার কেমন লাগছে, এবার দেখো কেমন লাগছে, দেখো আগে ফটোটা। আমরা স্মোকগুলো যে কিনে এনেছিলাম, কালার স্মোকগুলো দেখো, এগুলো কিন্তু পুরো খুব বাজে, কিচ্ছু হচ্ছে না। আমাদের রং খেলা কমপ্লিট, আর আমরা স্নান টান করে নিয়েছি। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চের থালা সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে গরম গরম বাটি চাপা ভাত, স্যালাডে রয়েছে শসা, লেবু, টমেটো, মাটনের লাল লাল পাতলা ঝোল আর আমের চাটনি। ব্যাস। লাঞ্চ কমপ্লিট করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে ভাবলাম যে আমাদের বাড়ির পাশেই ভিমার্ট ওপেন হয়েছে নতুন, তো ভাবলাম যে ওখানে যাব, একটু কালেকশনসগুলো কেমন আছে দেখব। কিন্তু হঠাৎই আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছিল, তো তারপর তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো। এসব করে তারপরে বাড়ি এসে গেছিলাম একটু ভিমার্টে। ভিমার্টে সেরকম কোনো ভালো কালেকশনস ছিল না, সবে ওপেন হয়েছে, তো আস্তে আস্তে হয়তো আসবে। তো তারপরে এই পাশেই একটা ক্যাফে হয়েছে, ওখানে গেছিলাম একটু চা খেতে। ব্যাস, খেতে বাড়ি চলে এলাম। আর সেরকম কোথাও যাওয়ারও ছিল না, সেরকম কোথাও যাইও নি। রাতও হয়ে গেছে, মোটামুটি এখন 9:30 মতো বাজে।
বাড়িতে চলে এসেছি আর ডিনারেও সেম টু সেম দুপুরের মেনুই আছে, মাটন আর হচ্ছে ভাত। তো চটপট করে খেয়ে নিই, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এদিকে ওর বাবাকে লাগিয়ে দিয়েছে মুখে ফেস মাস্ক, আর আমিও এদিকে মাথা আঁচড়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি।